আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ রেসিপিতে চিকেন ফ্রাই। আমি বরাবর এভাবে আমার বাচ্চাদেরকে বানিয়ে দেই, ওরা খুব পছন্দ করে। তো তার জন্য প্রথমেই আমি মুরগির কতগুলো হাড়সহ এবং হাড় ছাড়া কতগুলো পিস নিছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিছি। তো আজকে আমি চামড়া সহ মুরগি নিছি। আর যতটা সম্ভব আপনি মুরগির মাংসটুকু কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ যত বেশি কেটে নেবেন বা চিড়ে নেবেন তত মশলাটা মুরগির মাংসের ভেতরে ঢুকবে আর ভেতর থেকে তত বেশি জুসি হবে। তো তার জন্য প্রথমে মাংসটি খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে 1 চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিছি। ও হ্যাঁ, এখানে কিন্তু সয়া সস ইউজ করছিলাম। যেহেতু সয়া সস ইউজ করছি সেহেতু লবণটা কিন্তু পরিমাণে কম দিতে হবে, কারণ সয়া সস এমনিতেই লবণ থাকে। তো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর যেহেতু মুরগিটা আমার অনেক বেশি পরিমাণে কেটে নিছিলাম, তো তার জন্য এটা খুব বেশিক্ষণ মেরিনেট করে রাখার দরকার নেই। তারপরে এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করতে দিয়ে আমি এই পাশে ময়দার মিশ্রণটা রেডি করব। তার জন্য আমি একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, সামান্য কিছুটা বেকিং সোডা, সামান্য কিছুটা মরিচের গুঁড়া, সামান্য কিছুটা হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে জিরা গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে করি নাই। তো খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পরে মাংসর টুকরোগুলো আমি এই ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব। যেহেতু মাংসটা আমার অনেক বেশি পরিমাণে চিরা আছে পুরো গায়ে, তো খুব বেশিক্ষণ মেরিনেট করে রাখতে হবে না, এমনিতে এর ভিতরে খুব ভালো করে মশলা ঢুকে যাবে। তো আমি এভাবে প্রায় সবগুলো মুরগির মাংসের টুকরোয় কোট করে নিব। আর হ্যাঁ, কোট করার পরে কিন্তু এক্সট্রা ময়দাটা হাতের সাহায্যে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। তো এভাবে আমার সবগুলো কোট করে নেওয়া হয়ে গেলে তারপরে একটা বোলের মধ্যে আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা বরফ ঠান্ডা যে পানি হয় সে পানিটা নিয়ে তার মধ্যে কিছুক্ষণ এই কোট করে নেওয়া মাংসগুলো চুবিয়ে রেখে প্রায় 30 সেকেন্ডের মতো চুবিয়ে রাখবেন। তারপরে আবার তুলে নিয়ে ময়দার মধ্যে আবার আমরা কোট করে নিব। এই কাজটা কিন্তু আপনারা চাইলে ডিমের মধ্যেও করতে পারেন, কিন্তু সেটা আরও বেশি সুন্দর হয়। কিন্তু আমি বরাবর এরকম ঠান্ডা পানি দিয়েই করি, কারণ আমার কাছে এটাই ভালো লাগে। তো তারপরে এই তো কোট করে নিলে হয় কি, উপরের যে এক্সট্রা যেই ময়দাটা সেটা চলে যায়, আর পরের বার যে কোট করব সেই ময়দাটা খুব ভালোভাবে মাংসের টুকরোর সাথে লেগে থাকে আর মাংসটা ভিতর থেকে খুব জুসি হয়। তো আমি এভাবে সবগুলো মাংসই কোট করে নিয়ে এক্সট্রা ময়দাটা হাতের সাহায্যে এরকম করে ঝেড়ে রেখে দিলাম। তো আমি আগে থেকেই চুলায় একটা কড়াইয়ে তেল হালকা একটু গরম করে নিয়েছিলাম, যাতে আঙুল চুবালে সহ্য এরকম গরম থাকতে হবে। খুব হাইটে কিন্তু তেলটা গরম করে মাংস ছাড়া যাবে না। তো মাংসটা দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে, বা আপনারা চাইলে একদম লো হিটে, যত লো হিটে ভাজবেন তত কিন্তু মাংসটা খুব বেশি ক্রিস্পি হবে। আর নয়তো হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ক্রিস্পি হবে, ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে। তো আমি একটা ব্যাচ ভেজেছিলাম প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। তো এরকম আপনারাও আরও কম বেশি করে ভেজে নিতে পারেন। তো আমার এভাবে এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি এভাবে সবগুলো মাংস ভেজে নিছি। তো আপনারাও কিন্তু ঘরে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, কারণ ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়। ভালো থাকবেন সবাই।